কখনো খেয়াল করেছেন, গরিবের বাড়িতে ধনী গেলে গরিব খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে গরিব গেলে ধনী বিরক্ত হয়? কেন এই অমানবিক পার্থক্য? এটা কি শুধু টাকার পার্থক্য, নাকি মানুষের মনের ভেতরে লুকিয়ে আছে কোনো ডার্ক সাইকোলজি? আজকের এমডি বক্স বিডির এই ভিডিওতে আমরা এমন কিছু বাস্তব সত্য জানব যা হয়তো আপনি আগে কখনো ভেবে দেখেননি। আর ভিডিওর শেষে আমি আপনাকে একটি প্রশ্ন করব, যার উত্তর শুধু আপনি নিজেই জানেন। একটা ছোট বাস্তব গল্প বলি। গত বছরের কথা। আমাদের এলাকায় একটা বিয়ে হলো। বড় হলঘর, ঝলমলে আলো, টেবিলে খাবারের সারি। সেই অনুষ্ঠানে দুইজন আত্মীয় এসেছিলেন। প্রথমজন শহরের বড় ব্যবসায়ী। নতুন গাড়িতে এলেন, হাতে দামি ঘড়ি। উপহারের বাক্স নামাতে নামাতে সবাইকে শোনানোর জন্য জোরে বললেন, এটা বিদেশ থেকে আনিয়েছি, দাম 10,000 টাকা। দ্বিতীয়জন সামান্য চাকরি করেন, রিকশায় এলেন, হাতে একটা ছোট উপহার। চুপচাপ বরকনেকে শুভেচ্ছা দিলেন, তারপর সারা রাত ধরে বৃদ্ধ মেহমানদের পাশে বসে রইলেন। তাদের খাবার এগিয়ে দিলেন, বাচ্চাদের সামলালেন। রাত শেষে যখন বরের মা জিজ্ঞেস করলেন, আজকে কে সবচেয়ে বেশি মনে থাকবে, তিনি দ্বিতীয় মানুষটার নামে নিলেন। কারণটা সহজ, টাকা দিয়ে মানুষ সম্মান কেনার চেষ্টা করে, কিন্তু সেই সম্মান একদিনের। আর মন দিয়ে মানুষ যা দেয়, সেটা মানুষের হৃদয়ে যুগের পর যুগ থেকে যায়। এবার আরেকটু গভীরে যাই। হাসপাতালের কথা ভাবুন। একই বিল্ডিংয়ে দুটো জগৎ। একদিকে দামি কেবিন, আরেকদিকে সাধারণ ওয়ার্ড। কেবিনে থাকা মানুষটার পরিবার সারাদিন ফোনে ব্যস্ত। নার্সকে ডাকেন উঁচু গলায়, ডাক্তার দেরি করলে অভিযোগ করেন। কিন্তু সাধারণ ওয়ার্ডে পাশের বেডের রোগীর জন্য পানি এগিয়ে দিচ্ছেন একজন, আরেকজন কারো বাচ্চাকে কোলে নিয়ে বসে আছেন যাতে মা একটু ঘুমাতে পারেন। অপরিচিত মানুষ, কিন্তু আচরণ একেবারে পরিবারের মতো। এই পার্থক্যটা কোথা থেকে আসে? শুধু কি টাকার কারণে? না, বিজ্ঞান বলছে এর পেছনে আছে মানুষের মস্তিষ্কের একটা বিশেষ পরিবর্তন। আর সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমেরিকার ইউসি বার্কলি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ড্যাচার কেল্পনার বছরের পর বছর গবেষণা করেছেন মানুষের আচরণ নিয়ে। তিনি একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলেন, যাকে বলা হয় পাওয়ার প্যারাডক্স। বাংলায় বলুন, ক্ষমতার উল্টো ফল। গবেষণায় দেখা গেছে, মানুষের হাতে যত বেশি ক্ষমতা বা সম্পদ আসে, তত তার মস্তিষ্কের যে অংশটি অন্যের কষ্ট বোঝে, সেই অংশটি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। সহজ ভাষায়, টাকা বাড়লে মানুষ নিজের দিকে বেশি মনোযোগী হয়ে পড়ে। অন্যের ব্যথা তার কাছে আর দৃশ্যমান থাকে না। এটা কিন্তু সে ইচ্ছে করেই করে না, এটা হয় অটোমেটিক। মস্তিষ্ক নিজেই বদলে যায়। আর এখানেই আসে সেই গরিব মানুষের কথা, যে মানুষ কষ্টে বড় হয়েছে, ক্ষুধা জানে, অপেক্ষা জানে, প্রত্যাখ্যান জানে। তার মস্তিষ্কে সহানুভূতির অংশ অনেক বেশি সক্রিয়। সে অন্যের চোখের জল দেখে নিজের বুকে কষ্ট পায়। এজন্যই গরিব মানুষ হাসে, কারণ সে জানে অতিথি মানে সম্পর্ক, সম্পর্ক মানে জীবন। দ্বিতীয় বিজ্ঞানটা আরও মজার। আমাদের মস্তিষ্কে আছে মিরর নিউরন, বাংলায় বলুন আয়না নিউরন। এই নিউরনগুলো কি করে? আপনি যখন কাউকে কাঁদতে দেখেন, আপনার মস্তিষ্কে ঠিক সেই একই অংশ জ্বলে ওঠে, যেন আপনি নিজেই কাঁদছেন। গবেষণায় দেখা গেছে, যারা জীবনে বেশি কষ্ট পেয়েছেন, তাদের এই আয়না নিউরন অনেক বেশি সংবেদনশীল। মানে কি? মানে হলো, দুঃখ মানুষকে ভাঙে না, দুঃখ মানুষকে মানবিক করে তোলে। আর যারা সব সময় সুখে থেকেছে, কখনো কষ্ট দেখেনি, তাদের এই আয়না ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। তাই যখন দেখবেন কেউ ব্র্যান্ডের পোশাক পরে অহংকার করছে, দামি গাড়ি দেখে সম্মান চাইছে, বুঝবেন সে আসলে ভেতরে ভেতরে ফাঁকা। মনোবিজ্ঞানে এটাকে বলে কম্পেনসেটরি কনজাম্পশন। যার ব্যক্তিত্বে শূন্যতা আছে, সে বাইরে থেকে সেই শূন্যতা ঢাকার চেষ্টা করে। কিন্তু যার মন সত্যিই বড়, তার কোনো শো অফ লাগে না। সে চুপচাপ কাজ করে, আর মানুষ তার দিকে এমনিই টানা পড়ে। এখন প্রশ্ন হলো, আমরা কি করতে পারি? মন বড় করা কি শেখানো যায়? বিজ্ঞান বলছে হ্যাঁ, যায়। প্রথমত, কাউকে ছোট করে কথা বলার আগে মাত্র 1 সেকেন্ড থামুন। শুধু এই 1 সেকেন্ডের অভ্যেস আপনার সম্পর্ক বদলে দিতে পারে। দ্বিতীয়ত, প্রতিদিন একটাই কাজ করুন, শুধু কাউকে সাহায্য করার জন্য। পাড়ার বৃদ্ধকে রাস্তা পার করিয়ে দিন,
অফিসের ছোট কলিগকে একটু প্রশংসা করুন। এই ছোট কাজগুলো আপনার মস্তিষ্কে ভালোবাসার হরমোন তৈরি করে। আপনি নিজেও ভালো থাকবেন। তৃতীয়ত, নিজের সাফল্যকে অস্ত্র বানাবেন না। সাফল্য আসুক, কিন্তু সেটা দিয়ে কাউকে ছোট করলে আপনি আসলে নিজেকেই ছোট করছেন। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা আছে, যেটা একটানা ৮০ বছর ধরে চলেছে। প্রশ্ন ছিল মাত্র একটাই, মানুষ সুখী হয় কিভাবে? উত্তর, টাকা নয়, খ্যাতি নয়। সুখের একমাত্র উৎস হল গভীর, সত্যিকারের মানবিক সম্পর্ক। যার কাছে সেই সম্পর্ক আছে, সেই আসল ধনী। বন্ধু, এখন সেই প্রশ্নটা করি যেটার কথা শুরুতে বলেছিলাম। আজ রাতে যখন ঘুমাতে যাবেন, একবার মনে করুন, আপনার জন্য কতজন মানুষ মন থেকে দোয়া করছে? কতজন মানুষ আছে যারা আপনাকে দেখলে সত্যিকার হাসি দেয়? এই প্রশ্নের উত্তর কেউ জানে না, শুধু আপনি জানেন। আর যদি উত্তরটা মনে না ধরে, তাহলে আজ থেকেই শুরু করুন। কারণ দিন শেষে কবরের মাটির নিচে আপনার ব্যাংক ব্যালেন্স যাবে না, যাবে শুধু আপনার ব্যবহার, আপনার দেওয়া ভালোবাসা, আপনার বড় মন। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার আশেপাশে কি এমন কোনো মানুষ আছে যার টাকা কম কিন্তু মন অনেক বড়? তার নাম কমেন্টে লিখুন, কারণ পৃথিবী আজও এমন মানুষের জন্যই সুন্দর। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ারে কারো মানসিকতা বদলে যেতে পারে। দেখা হবে এমডি বক্স বিডি এর পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।